শুভ সকাল বন্ধুরা। আজ সারাদিন কী করলাম আর কোথায় কোথায় গেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। স্টাইলে সবাইকে নমস্কার। সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে। আমি ভালো আছি। আমি সুজিতে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো সকাল থেকে রাত পর্যন্ত কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের কাছে এখনও স্থলপদ্ম ফোটে, ঠান্ডা পড়ে গেছে তাও ফোটে, মানে কড়ি হয়ে থাকে, দিয়ে 2-3 দিন পর পর ফোটে। দুটো ফুল ফুটেছে স্থলপদ্ম, কেমন লাগছে জানিও। এখন বাজে 7:55। হালকা কুয়াশা কুয়াশা আছে, এদিকে রোদ্দুরও উঠে গেছে, কিন্তু সূর্যের সামনে এখন কুয়াশা হালকা, তাই সূর্যটা ওরকম লাগছে। দেখো, আমি এত সকালে উঠি না, তো সেই অষ্টমীর দিন উঠেছিলাম আর আজকে উঠেছি। আমি উঠেছি তোমার 7:05 উঠেছি আজকে। তো এখন বাজে 8:05। তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি আমাদের এখানে পরিবেশটা। এদিকে চা হয়ে গিয়েছে, ভাতের জল বসে গেছে, এবার মেয়ের খাবার বসিয়ে দেবো। খাবারটা আস্তে আস্তে হোক। মেয়ের খাবার হয়ে গেছে এদিকে, এবার নামিয়ে দেবো, দিয়ে ডাল বসিয়ে দেবো, ডাল সিদ্ধ। আর এদিকে মা সকালে উঠেই রেডিও চালিয়েছে, কি সুন্দর সুন্দর গান হচ্ছে রেডিওতে। এবার চা খাবো, চাটা নিয়ে যাই, চাটা খেয়ে নিই, তারপরে আবার পরে দেখা হবে। উঠেই বলছে জ্যাকেট পরিয়ে দাও, টুপি পরা হয়ে গিয়েছে, এবার জিন্স পরবে। একটা প্যান্ট পরেছিল হবে না, এখন জিন্স পরিয়ে দিতে হবে। পাপা দিবা তো। এবার বিছানাটা তুলে নিই, বেলা হয়ে গিয়েছে অনেকটাই। বিছানাটা এবার তুলে নেওয়ার সময় রেডি হয়ে গিয়েছে সকালে উঠে। তো জ্যাকেট প্যান্ট ট্যান্টগুলো ছোটো ছোটো হয়ে যাচ্ছে, আর জিন্সটাই বেশি পছন্দ করে, অন্য প্যান্ট জামা অতটা পছন্দ করে না। এবার বিছানাটা তুলে নিই। গিয়েছে তো দেখো, এই জানলা দিয়েও রোদ, এই জানলা দিয়েও রোদ, এই জানলা দিয়ে রোদ চলে এসছে বিছানায়, একটু পরে পুরো বিছানায় হয়ে যাবে। তো সন্ধ্যা পর্যন্ত এরকম রোদ থাকে। ভাত ডাল আলু ভাজা হয়ে গেছে, ডিম সেদ্ধ, এবার পালং শাক বসানো হয়েছে, পালং শাক রান্না হবে। আমার সকালের খাওয়া হয়ে গিয়েছে, তারপরে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, ডিম সিদ্ধর উপরে একটু বিট লবণ দিতে হবে, নাহলে খাবে না। তো ওর একটা স্বভাব আছে, কুসুম খায় না, ডিমটা খাবে সাদাটা, কিন্তু কুসুমটা খাবে না। আর এদিকে বসে বসে গোপাল ভাত দেখছে, আর এবার ডিমটা খাবে। ডিমটা খেয়ে নাও। এদিকে আমার সোনার ফল দিয়ে দেওয়া হয়েছে, আমার আসতে একটু লেট হয়েছে, কালো আঙুর ছাড়িয়ে দিতে হবে। তো দেখছি টেবিল থেকে নিয়ে এসে কালো আঙুর খাচ্ছে না ধুয়ে, আর এগুলো ওর ধুয়ে রাখা হয়েছে। এই ফলগুলো আঙুরের মধ্যে, ফলের মধ্যে কালো আঙুরটাই বেশি পছন্দ করে। এই যে এবার কালো আঙুরগুলো ছাড়িয়ে দিয়ে, কালো আঙুর আছে, আপেল আছে, কলা আছে, আর মাখা সন্দেশ আছে। এটা দিয়ে পুজো দিয়েছিল মা, এখন দিয়ে পুজো দিয়ে রেখে দিয়েছিল। এবারে এখান থেকে শুধু কালো আঙুরটা আর আপেলটাই খাবে, কলাটা খাবে না, কলা গোটা খায় আবার। এদিকে বসিয়ে দিয়েছি পেঁপে ভাজা। এদিকে স্যালাড কাটা হয়েছে, শসা, গাজর আর লেবু, এই হলো আমাদের স্যালাড। দেখো এই দেখো, আজকে আমাদের পুঁটি মাছ নিয়ে এসছে, বাবা এসছে, তো বাবার শরীরটা খারাপ, তো তার জন্য বাবার জন্য পুঁটি মাছ নিয়ে এসছে। তো এবার মা আর বাবা গিয়েছে ডাক্তারের কাছে, এবার পুঁটি মাছগুলো কেটে ফেলবো। আমি আগে কাটিনি, তবে আজকে কাটবো প্রথম।
স্নান করে আসলাম সবে। আজকে স্নান করতে একটু লেটই হয়ে গেছে, এখন বাজে 1:30। তো একটু স্কিন কেয়ার করি। প্রথমে টোনার দিলাম, টোনার এরপরে সিরাম দিলাম, টোনার এরপরে সিরাম ব্যবহার করলাম, এরপরে ময়শ্চারাইজার দেবো। স্কিন কেয়ার হয়ে গিয়েছে। টোটাঙ্কির এটা খুব ভালো, ব্যবহার করে দেখতে পারো। লিপস্টিক দেওয়ার আগে দিতে পারো, তাহলে ঠোঁট ফাটবে না। অনেকে ঠোঁট ফাটে লিপস্টিক পরলে। দেখো ময়শ্চারাইজারটা লাগানোর পরে মুখটা কত গ্লো করছে। নিধি, ও নিধি, আমার শোনার জন্য দুটো বই নিয়ে নেওয়া হয়েছে। খাচ্ছে ঠাকুমার সাথে, যদি আমি যাই তাহলে আমাকে দেখলে ওর কথা বল, চুপ করে থেকে যাবে, খাওয়া বন্ধ দিয়ে দেবে। মেয়ে খাচ্ছে এখন ওর ঠাকুমার সাথে, দেখা যাক। খেতে খেতে কোথায় যাচ্ছ? রাতের ডিনার হয়ে গিয়েছে, এবার একটু দই খাবো, ঘরে পাতা দই, মা দই পেতেছে, টক দই, তো ওতে একটু লবণ চিনি দিয়ে নিয়েছি। এবার এই দইটা খাবো, ঘরে পাতা দই। দেখো দইটা কত সুন্দর চাপ হয়ে একদম বসেছে, সবাই খেয়েছে আর আমার জন্য রেখেছে। কি মিষ্টি এটা? সন্দেশ খাচ্ছ? কিছু করে আমার একটু দেবা না? দাও আমি একটু খাই তোমার সাথে। থ্যাংক ইউ। তাই ভালো খেতে।
টেস্টি। খেয়ে কি করবো এবার? ফাইনালি মেয়ের জন্য এই গল্পের বই দুটো আর লক্ষ্মীর এই পাঁচালিটা নিয়েছি। গল্পের বই দুটো কেমন, কারো কাছে যদি থাকে তাহলে অবশ্যই জানিও কেমন। আমি নতুন দেখলাম এই বই দুটো, ছড়াগুলো সব নতুন, খুব সুন্দর ছড়াগুলো, খুব ভালো লেগেছে, তাই মেয়ের জন্য এই গল্পের দুটো বই নিয়েছি। আজ গিয়েছিলাম, মেয়ের ডান্স ক্লাস ছিল, তো ডান্স ক্লাস শেষ হওয়ার পরে কৃষ্ণনগর বইমেলা হচ্ছে কাল শেষ, তাই বইমেলায় গেছিলাম। সবার প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও।